আসসালামু আলাইকুম। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কথাটি বলতে চাই। আজ ৫ই জানুয়ারি, গণতন্ত্র হত্যা দিবস। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি ১৯৯২ সালে। কিন্তু আজ পর্যন্ত আমি একটি ভোটও দিতে পারিনি। কেন দিতে পারিনি জানেন? কারণ আজ ৫ই জানুয়ারি ২০১৪ সালে হত্যা করা হয়েছিল বাংলাদেশের গণতন্ত্র নামের শব্দটিকে। ২০১৪ সালে ৫ই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ তাদের ১৯৭৩ সালে ৭ই মার্চে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিজেদের যে কলঙ্কিত ছিল সেটিকে নিজেরাই ভেঙে ফেলেছে। স্বাধীনতা অর্জনের মাত্র ১.৫ বছরের মাথায় অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৩ সালে ৭ই মার্চের নির্বাচন। সেইখানে তারা ২৯৩টি আসন নিয়ে মাত্র ৭টি আসন দিয়েছিল বিরোধী দলকে। দুর্নীতি, সন্ত্রাস, গণতন্ত্রকে হত্যা, ভোটারবিহীন এবং আওয়ামী লীগের ইতিহাসে নতুন কিছু নয়। আর ৫ই জানুয়ারি আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী এবং দলীয় সন্ত্রাসীদেরকে দিয়ে গণহত্যা, খুন, গুম, নির্যাতন চালিয়ে ন্যূনতম ভোটের আদায় করতে পারেনি, ভোটারদেরকে আনতে পারেনি আওয়ামী লীগ। সারা দেশের নির্বাচন কেন্দ্রগুলো ছিল একদম ফাঁকা। কোথাও কোথাও ভোটারদের বদলে দেখা গিয়েছে চতুষ্পদ প্রাণী বিচরণ করতে। আওয়ামী লীগ কখনোই সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না। ২০১৪ সালে ৫ই জানুয়ারি জাতীয় পার্টিকে একতরফা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং নিশিরাতে ব্যালট বাক্স ভর্তি করা, জাল ভোট প্রদান, ভোটার ডাকাতি, মৃত ব্যক্তির নামে ভোট প্রদান, ভোটারদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে নেওয়া দেওয়ার মতো অভিনব ভোট সন্ত্রাসী করে বহু বিচিত্র ভাবে আওয়ামী লীগ বাংলাদেশের ভোটকে বিতর্কিত করেছে। ৫ই জানুয়ারি প্রহসনের নির্বাচন প্রায় সকল রাজনৈতিক দল বর্জন করে। কিন্তু শেখ হাসিনা ও তার দল ক্ষমতায় রাখার জন্য জাতীয় এবং ভারতীয় চক্রান্ত ছিল দৃশ্যমান। এরশাদ শেখ হাসিনার পাতানো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য হুমকি দিয়েছিলেন তৎকালীন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং, যেটি পরবর্তীতে এরশাদ নিজেই গণমাধ্যমে স্বীকার করেছিলেন। তারপরও জাতীয় পার্টি তাদের সকল মনোনয়নপত্র প্রত্যাহার করেছিল, কিন্তু বন্দুকের নলের মুখে ভয় দেখিয়ে কয়েকজনকে বিজয়ী ঘোষণা করে এবং নির্বাচনে পাতানো হয় আরও একটি ফাঁদ। ৩০০টি আসনের মধ্যে ১৫৩ আসনে আওয়ামী লীগকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হিসেবে ঘোষণা করা হয়। বাকি আসনগুলোয় শতকরা ৫%ও ভোট পড়েনি। জনগণ সেই নির্বাচনকে ঘৃণায় প্রত্যাখ্যান করে। আজকে কই কই গেছিলেন আপনি সিএনজিলায়? লালবাগ, তারপরে আজিমপুর, পলাশীর মোড় এখান থেকে গেছিলাম। কি কি দেখলেন? দেখলাম নির্বাচনে ভোট হইতেছে, মানুষ তেমন একটা বেশি নাই, কিরকম? মোটামুটি। কয়জন? কয়জন হইব, ২-৪জন আহে এরম। গত এক যুগ আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে প্রতিটি নির্বাচনকে ভোট ডাকাতির উৎসবে পরিণত করেছিল। কেবল জাতীয় নির্বাচন নয়, স্থানীয় প্রশাসন নির্বাচন থেকে শুরু করে পেশাজীবী সংগঠন নির্বাচনগুলো ক্ষমতাসীনদেরকে ভোটারবিহীন নির্বাচনের ভাইরাসে সংক্রামিত করেছিল। সরকার বিরোধী দলগুলোকে সবসময় রাখত গ্রেপ্তারের মামলা এবং হামলার হুমকিতে। আওয়ামী লীগ ভোট ডাকাতিকে পরিণত হয়ে বাংলাদেশের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল। তাই আজ বলি, ভাই, গণতন্ত্র, ভোটাধিকারের প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট সমাধানের সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি সংসদ এবং জনগণের ভোটাধিকারে একটি সরকার গঠন করা আমাদের একান্ত দাবি। একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং বৈদেশিক বিষয়গুলো আমরা তত দ্রুত সমাধান করতে পারব। ধন্যবাদ সবাইকে। মুসাভি আল ফারদিন, জেড টিভি, ইউনাইটেড স্টেটস।